হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আমিও ভীষণ ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই আজকের দিনটায় খুব ভালোভাবে কাটিও, খুব ভালোভাবে রং মেখো। কিন্তু একটাই সবাইকে রিকোয়েস্ট, তোমরা নিজেদের আনন্দ করতে গিয়ে কারোর যেন ক্ষতি না হয়। ক্ষতি বলতে যারা রাস্তায় কুকুর বা বিড়াল আছে, নিজেদের আনন্দ করতে গিয়ে তাদের গায়ে অন্তত রং বা আবির দিও না, কারণ এতে ওদের খুবই কষ্ট হয় আর কি। তো আমরা নিশ্চয়ই চাইবো না যে আমাদের আনন্দের জন্য, আমাদের আনন্দ উৎসবের জন্য কারোর ক্ষতি হোক বা কারোর কষ্ট হোক। তো প্লিজ তাদের গায়ে কেউ রং দিও না। তো যাই হোক, ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো সকালে এখন বাজে প্রায় 10টা মতো, আর ঘুম থেকে উঠে গিয়েই মানে বায়না করতে শুরু করে দিয়েছে, ওকে এক্ষুনি রং খেলতে হবে। তো ওকে খাইয়ে দাইয়ে, ওর এটা নতুন নতুন না, এটা পুরনোই। অভ্র এটা থাইল্যান্ড থেকে এনেছিল। এই জামাটা দিলাম, একটু কালারফুল জামা রয়েছে, তো এটা হোলির জন্য একদম পারফেক্ট। তো ওই জামাটা ওকে পরিয়ে দিয়েছিলাম। আর এখন ওর বাবার পেটুতে আর কি রং মাখানোর চেষ্টা করছে, যেহেতু মুখ অবধি আর কি ওর হাত যাচ্ছে না, তাই জন্য পেটের মধ্যেই রঙগুলো দিচ্ছে। আর এখানে চিকুর গায়ে রং দিতে যাচ্ছিলো, কিন্তু আমি ওকে বারণ করলাম যে না, কোনো রকম রং বা কোনো আবির চিকুর গায়ে যেন না দেয়। এমনিতে আমরা বাড়িতে আবিরই আর কি একে অপরকে মাখাচ্ছিলাম, কারণ এটা অভ্র অর্গানিক আবির এনেছিল। তো সেই আবিরটা নিয়েই আমরা সবাই মিলে একে অপরকে মাখিয়ে দিচ্ছিলাম। গণকে আমি কোনো প্রকার রং আর কি কিনে দিইনি এই বছর, কারণ যেহেতু একদমই ছোট, খুব আর কি সেন্সিটিভ স্কিন ওর। তো মানে বাচ্চাদের স্কিন এমনিতেই ভীষণই সেন্সিটিভ। তো সেই জন্য আমি কোনো রকম রং কিনিনি। আমি এই অর্গানিক আবিরটা দিয়ে আর কি গণকে একটুখানি রং দিয়েছিলাম। জুতো পরে নিচে যাবি? ও বাবা, জুতো পরে নিচে যাচ্ছে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি বাবা, এটা কিভাবে দেওয়া হচ্ছে? পড়ে যাচ্ছে। দোলযাত্রার অনেক শুভেচ্ছা। তো আমার মুখটা থেকে বুঝতে পারছো, অলরেডি কোনো আমাকে রং টং লাগিয়ে দিয়েছে। তো আজকে আমি যাবো, আছে আমাদের যোগা ক্লাসে হোলি পার্টি হবে। তো সেটারই যতটা পারবো তোমাদের সাথে আমি সমস্ত কিছু শেয়ার করব। তো চলো এখন বেরোই, অলরেডি লেট হয়ে গেছে, এখন প্রায় 11টা বাজতে যাচ্ছে। তো চলো যাওয়া যাক। চলে এসেছিলাম অনেকক্ষণ আগেই। তো যেহেতু দুপুরে খাওয়া দাওয়া হয়, তাই একটু জোগাড় যন্ত্র আর কি করছিলাম, ওই রসুন ছাড়ানো এটা টুকটাক আর কি। আর এখন সবাই মিলে বসেছি যে প্লেটের মধ্যে সুন্দর করে আর কি আবিরগুলো সাজানোর জন্য। তো চলো আবিরগুলো এবার সাজানো হয়ে যাক। না, জায়গা ধরবে কিনা ওই জন্য বললাম। ওইটা দিও না, ওই তো সবাই একজন ভিডিও করছে, তাকেই করতে দাও না। তো একটু সবার মুখগুলোকেও নিয়ে নিবি, ঠিক আছে? হ্যাঁ, যাচ্ছে, দাঁড়াও দাঁড়াও, এই তো তোমার জন্য ভালো হচ্ছে, করো সব একসাথে দিয়ে দিলাম। ও ভালো করছে, তোমরা ভালো একদম হাই বলো দেখি, হাই হাই করো দেখি, হাই। হ্যালো। এরাই রং খেলেছে, আমরা কিছু করিনি। আরে রাস্তায় আসছি তো সব ইয়ে আমার চলছে। বড়রা মাখিয়ে দিল আস্তে আস্তে, এবার চলে যাচ্ছে। আমারও বড়ি মাখিয়েছে, আমারও তাই। আমাকে আমার পিসে মশাই মাখাতে এসেছে, আমি বিছানার তলায় ঢুকে গেছি, একদম সময় লেগে যাবে। বাহ, সব রকম কালার আছে। এই কালারটা আমি এনেছি, এই কালারটা খুব ভালো লাগে। কালারটা আমি এনেছি, আমার পছন্দের। আমি একটা মানে আগে প্লেট প্লেট সব সাজিয়ে গোলাপের পাপড়িটা ওর সাথে একসাথে কেটে দেবো তো। হ্যাঁ, সব তুই কর না, কেমন করতে শিখেছিস দেখবো। যদি না নেশা হয়েছে তাহলে পাইতে বাদ। ওই হবে। আমরা একটা জিনিস এনেছি, কি ওটা? চকলেট।
তো সবাইকে আর কি কাকিমা খুব ভালো করে আর কি রং মাখিয়ে দিচ্ছিলেন। তো এরপরে কাকিমা লাড্ডুর আর কি বাক্স এনেছিল, তো সেই লাড্ডুর বাক্সটা এখন সাজানো হচ্ছে। তো চলো, সাজানো হয়ে যাওয়ার পর তোমাদেরকে লুকটা দেখাবো। আর এই দেখো লাড্ডুর মানে প্লেটটা পুরো সাজানো হয়ে গেছে। ঠান্ডাই বানানো হবে, তো ঠান্ডাই বানানোর জন্য যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস দরকার হয় সেই সমস্ত ইনগ্রিডিয়েন্টস আর কি সব রাখা হয়ে গেছিলো এর মধ্যে সাজিয়ে। এরপরে এটা একটা হাঁড়ির মধ্যে ঢালা হয়েছিল, আর ঢালা হয়ে সমস্ত কিছুকে মেশানো হয়েছিল। তো চলো দেখো কিভাবে আমরা করছি। আচ্ছা, এতে একটু দুধও দিয়ে দাও তো। দুধটা দাও, দুধটা দাও বাটি। আবিরের প্লেট আর মিষ্টির প্লেটগুলো সাজানো হয়ে গেছে। আর এই রুমটা হচ্ছে আমরা যোগা করি এই রুমে। তো দেখো খুব সুন্দর আর কি দিদি রুমটাকে আর কি সাজিয়েছে, ছবি, দেয়ালে ছবি, বেশ ভালো লাগছিলো। এরপরে আর কি ঠান্ডাইগুলো আমরা মানে এক এক করে ডিস্ট্রিবিউট করছিলাম। তো ঠান্ডাটা ভীষণই ভালো হয়েছিল, পুরো ড্রাই তৈরি হয়েছিল যেহেতু। আর এখানে আর কি আমি মিউট করে দিয়েছিলাম, কারণ এখানে গান বাজছিল, তো যদি কপিরাইট ক্লেম আসে সেই জন্য আর কি আমি গানগুলো মিউট করে দিচ্ছি। দারুণ এনজয় করছিলাম আমরা। আমি কিন্তু এটা শাস্তি দিইনি, শাস্তি নিজে নিজেই নিয়েছে। না, আমি আর যাবো না। ওই ওই ওই, দেখবে এসো তাড়াতাড়ি এসো, একটা দর্শনীয় জিনিস। দুটো লাড্ডু খেয়ে পেট ভরে গেছে, ওই জন্য প্ল্যান করছে। এই জল দিস না বিট্টু, গায়ে জল দিস। আর এখানে পায়েলের মুখে এখন জল রং দেওয়া হবে, তো সেই জন্যই ওকে একদম ধরে বেঁধে ও বলছে না না না, কিন্তু দেওয়া তো হবেই, দিদিরা কেউ ছাড়েনি, তো ওকে তো দিয়ে দেওয়া হলোই। আর দেখো ওকে পুরো ধরে বেঁধে সব দিয়ে দিয়েছে, প্লাস আমাকেও। আমি পুরো চুপচাপ দাঁড়িয়েছিলাম, বললাম যে যাও দিয়ে দাও আমাকে, কোনো অসুবিধা নেই। রং মেখে সং সাজার পর দুপুরবেলা পেট পুজো করতে হবে, তো বসে পড়েছি সবাই মিলে খেতে। দেশি মুরগির ঝোল সাথে ভাত, আমি প্রথমবার দেশি মুরগির ঝোল খাচ্ছি। আর রান্নাটা খুব সুন্দর ছিল, কাকিমা ভীষণ সুন্দর রান্না করেছিলেন, হাঁড়িটা দেখে তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।